আমরা শুরু করে দিই। কাহিনী হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্লাস, আজকের ক্লাস হচ্ছে ক্লাস 8, সরি এটা 8 হবে। সো আজকে ক্লাস 8-এর আজকে যে টপিকগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের আরও প্রবলেম সলভিং করব আমরা কিছু লুপ দিয়ে। কারণ হচ্ছে যেটা হয় যে আমি যদি তোমাদেরকে দুইটা ক্লাসে গতকালকে একটা কনসেপ্ট শিখায় আজকে এটা ডিপে নিয়ে যাই, তাহলে আসলে তোমরা ধরতে পারবে না। তাই আমি চাচ্ছিলাম তোমরা যদি ভয় পেয়ে যাও প্রোগ্রামিং, আমি আরও কিছু প্রবলেম সলভ করাবো লুপ দিয়ে। তোমাদের কাজ হবে, আমি আবারও বলছি, তোমাদের কাজ হবে ফরজ কাজ, সেটা হচ্ছে বাসায় এগুলো নিজের হাতে লেখা, কোলাবে ঢুকবা, নিজের হাতে করবা, তারপরে তুমি ভুল হলে সেটা থেকে ঠিক করবা। তোমার যদি মনে হয় এখানে তুমি সব বুঝে গেছো, তাও এখানে গিয়ে করবা, কারণ প্রোগ্রামিং শেখার একটাই ওয়ে, সেটা হচ্ছে নিজে করা। সো প্রবলেমগুলো করবো আমি, তোমরা বাসায় নিজেরা করবা। তারপর লিস্টের কিছু ফাংশন আমরা দেখবো। লিস্টের কিছু ফাংশন হচ্ছে, লিস্টে তো গতদিন আমরা লিস্ট ডিক্লেয়ার করা শিখেছি। সো আজকে আমরা ওই লিস্টের মধ্যে ডেটা কীভাবে রাখতে হয়, কীভাবে ইনপুট নিতে হয়, কীভাবে ডেটা বের করতে হয়, কীভাবে সর্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা একটু জেনে নিব, যাতে আমরা লিস্টের সাথে আর একটু কমফোর্টেবল হই। কারণ প্রোগ্রামিংয়ের লিস্ট জিনিসটা প্রচুর 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 ইউজ হয়। সো এটার সাথে যত কমফোর্টেবল হব আমরা, তত আমার জন্য সুবিধা। রেঞ্জ ফাংশন নিয়ে গত ক্লাসে কথা বলার কথা ছিল, বাট আমরা সময়ের কারণে বলতে পারি না। রেঞ্জ ফাংশনটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা রেঞ্জ ফাংশনে কিছু প্রবলেম সলভিং করব, আর হচ্ছে হোয়াইল লুপটা হালকা করে দেখব। কারণ আমি গত ক্লাসে বলেছিলাম যে লুপ আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। সো হোয়াইল লুপটা আমরা আজকে একটু টাচ দিব, হোয়াইল লুপটা আরও ডিপে আমরা পরে ঢুকবো। আচ্ছা, সো এটা হচ্ছে আজকে ক্লাস 8 নাম্বার ক্লাসের এজেন্ডা। আমি একটু যদি আগের ক্লাস আগে রিপিট করে যাই, এতদিন আমরা কী করলাম, এতদিন 7টা যে ক্লাস হলো, 7টা ক্লাস হচ্ছে আমাদের কয়টা উইক গেল? যদি আমি 8টা ক্লাস হচ্ছে 4 উইক, মানে 1 মাস। জাস্ট 1 মাসের মধ্যে তোমরা কী কী শিখছো সেটা একটু দেখো। তোমরা বেসিক সম্পর্কে আইডিয়া পাইছো, যে তোমরা জীবনেও পাইথন প্রোগ্রামিং করো নাই, ইভেন প্রোগ্রামিংই করো নাই ঠিকঠাক মতো, তোমরা জাস্ট কনসেপচুয়াল আইডিয়াগুলো পাইছো। সো ওইখান থেকে তোমাদেরকে আস্তে আস্তে বেসিক আইডিয়া, ভেরিয়েবল অপারেটর, ওগুলো তোমরা শিখছো। শিখে তারপর তোমরা কন্ডিশনস জানছো, কন্ডিশন জেনে তোমরা লুপস জানছো, লুপস জেনে ডেটা স্ট্রাকচার জানছো। সো তোমরা যে এত দূর আসছো, ইউ শুড কংগ্রেচুলেট ইউর সেলফ। 1 মাসে তোমরা এত দূর চলে আসছো, তাও তোমরা ক্লাস 7-এর বাচ্চা কাচ্চা। যেখানে আমি যখন ক্লাস নেই, তোমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চা কাচ্চাদের যখন ক্লাস নেই, তাদের প্রায় 4 মাসের কোর্স থাকে, 4 মাসের কোর্স। সেখানে তারা আসলে এই জিনিসগুলো আস্তে আস্তে শিখে। যেখানে মিড টার্ম তোমার 2 মাসে হয়, 2 মাসে তারা প্রাইমারিলি এই আইডিয়াগুলো নিয়ে কাটাকাটি করে, ফাংশনটা শিখে একদম শেষ পর্যন্ত এই পর্যন্তই থাকে, বেসিক এগুলো সহ ফাংশনটা। সো এই কয়টা জিনিস তাদের মিড টার্মে থাকে। তোমরা ওরা ডিফিকাল্টিস ফেস করে, সো ওরা এত সময় পায় ডিফিকাল্টিস ফেস করে, স্টিল ওদের বুঝতে কষ্ট হয়। আর সেই জিনিসগুলো তোমরা আজকে বুঝে গেছো। অ্যান্ড এটা আমি কোনো জাস্ট বলার জন্য বলতেছি না, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ট্রুথ। সো তোমরা নিজেদেরকে কংগ্রেচুলেট করো, এতদূর পর্যন্ত তোমরা আসছো, টিকে আসো। যে যতটুকু বুঝছো, যদি কিছুও না বুঝছো, অ্যাটলিস্ট ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করে থাকো, তোমার মাঝে তো একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড ঢুকছে, ইট ইজ অলসো আ গুড থিং। তুমি প্রোগ্রামিং আস্তে আস্তে হবে, প্রোগ্রামিং হওয়ার রাস্তায় আসো। সো আমাদের যে 5টা ফান্ডামেন্টাল ছিল একজন বেসিক লেভেলে প্রোগ্রামার হওয়ার জন্য, সেই 5টার আমরা 4টাই মোটামুটি টাচ করে গেছি। সেটা হচ্ছে বেসিক্সটা আমরা ভালো মতো দেখছি, কন্ডিশনস আমরা ভালো মতো দেখছি, লুপসটা আমরা দেখছি যতটুকু দেখা, ডেটা স্ট্রাকচারটা আমরা দেখছি যতটুকু দেখা, লাস্ট 2টা ক্লাস মিলে। আর হচ্ছে আমাদের ফাংশনসটা বাকি আছে, যেটা আমরা এই কোর্সের আওতায় পড়ে না, আমরা এই কোর্সে দেখাবো না। তো আমাদের কাজ হবে এগুলো যত যা শেখানো হয়েছে সেগুলো ভালো মতো প্র্যাকটিস করা। এর পরবর্তী প্ল্যান কি? যে আমি যে বললাম যে এই ফর্মুলা আমরা ফলো করছি, এর পরবর্তী প্ল্যান কি? আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে, যদি আসি এর পরবর্তী প্ল্যানের আগে আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে এগুলোও না, কোথায় গেল সেটা, দিস ওয়ান। সো এটা আমি অ্যাকচুয়ালি চাই আমার এই ব্যাচে, এই দুইটা কোহোর্টে আমার কিছু স্টুডেন্ট গ্যাদার হয়েছে প্রোগ্রামিংয়ের, যেটা হচ্ছে তোমরা হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট থেকে, তোমরা যারা এখন পর্যন্ত আসো বা যারা ক্লাসে হয়তো অনেকে জয়েন করতে পারেনি, আমাকে যেমন নাহিয়ান ফোন দিয়ে বলছো ওয়াইফাইয়ের সমস্যা। সো আমি আই ডোন্ট নো জয়েন করছে কিনা। সো গুড। সো আই ডোন্ট নো, হয়তো অনেকের সমস্যা থাকতে পারে, বাট যারাই জয়েন করছো এই পর্যন্ত আসো, তোমাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে আমার। সেটা হচ্ছে যে তোমরা প্রোগ্রামিংয়ের রাস্তায় আসো। সামনে আমি কোহোর্টে বলেছিলাম একদম প্রথমে যে এনএসপিএসসি, ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রোগ্রামিং কন্টেস্ট যেটা আছে, সো ওইটা আমাদের টার্গেট নিয়ে আমরা একটু সামনে আগাবো। তো ওইটা হচ্ছে জুন জুলাইতে, আগামী বছরের। সো আগামী বছর জুন জুলাই আস্তে আস্তে তোমরা অনেক বড় প্রোগ্রামার হয়ে যাবা, একটা লম্বা সময় আসতে তোমরা ভালো প্রোগ্রামার হয়ে যাবো, অতটুকু আস্তে আস্তে যদি তোমরা এফোর্ট দাও। কিন্তু তার আগে এই বছরটার মধ্যে আমি চাই তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে। অর্থাৎ এই বছরে যে 3টা মাস আছে, তোমাদের তো বার্ষিক পরীক্ষা হয়ে যাবে নভেম্বরের পরে ডিসেম্বর পুরো খালি তোমরা।
সো ওই টাইমটা সহ আমি যে প্ল্যানটা আমি মাথায় রাখি সেটা হচ্ছে তোমাদেরকে এই কয়টা জিনিস আসলে কমপ্লিট করতে হবে, করে অ্যাটলিস্ট এই জায়গাটা এই বছরে যাতে তোমরা শেষে এই কয়টা জিনিস যাতে তোমাদের কমপ্লিটেড থাকে, সেটা হচ্ছে তোমরা অ্যাটলিস্ট 5টা গেম যাতে শোয়েবল 5টা গেম যাতে তোমাদের থাকে স্ক্র্যাচ প্রোফাইলে, যে হ্যাঁ ভাইয়া এই যে 5টা গেম আমি নিজে বানাইছি, এগুলো এই 5টা আমার নিজের চিন্তাভাবনা থেকে বা অন্যান্য জায়গা থেকে দেখে আমি 5টা কমপ্লিকেটেড গেম বানাইছি, স্ক্র্যাচে যা শিখাইছেন আপনি সেখান থেকেও আমি শিখছি, বাইরেও আমি শিখে আরও 5টা আমার গেম আছে, এটা হচ্ছে আমার প্রোফাইল, যাতে আমি দেখলে বুঝতে পারি যে হ্যাঁ তুমি একজন ভালো স্ক্র্যাচার। তারপরে যদি আসে তুমি এমন একজন মানুষ হবে যে হচ্ছে ফান্ডামেন্টাল অফ প্রোগ্রামিং জানো এবং তোমার আন্ডারে যাতে 50টা প্রবলেম সলভ থাকে বিভিন্ন অনলাইন জাজে, এটা কি সেটা ওই যে হ্যাকার র্যাঙ্ক ইউআরআই ওগুলোতে অ্যাটলিস্ট 50টা প্রবলেম সলভ যাতে থাকে। আর হচ্ছে তোমাকে আমি চাই যে তুমি যাতে প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো ফ্রিকুয়েন্টলি, যেসব প্রোগ্রামিং কন্টেস্টগুলো হয় সেগুলো সম্পর্কে আমি জানাবো আস্তে আস্তে, এগুলো যাতে কমপ্লিটলি পার্টিসিপেট করতে পারো, আর হচ্ছে তুমি যাতে ফাইনালি একজন কনফিডেন্ট বেসিক লেভেলে কনফিডেন্ট প্রোগ্রামার হও। 3 মাস সময় আছে তোমার হাতে আজকের পরে, তুমি যদি এই কাজগুলো করো 3 মাস পরে তুমি আজকের দিকে তাকায় দিনে তাকায় বুঝবা, চিন্তা করবা যে ওকে আজকের ডিসিশনটা রাইট ছিল, কারণ আজকে থেকে আমি প্রোগ্রামার হওয়া শুরু করছি। সো পিছনে তাকায় দেখবা যে তুমি 3 মাসে অনেক ভালো একটা জায়গায় পৌঁছায় গেছো। তারপরে তোমার শুধু সামনে যাওয়ার সময় পিছনে তাকানোর কোনো সময় নেই। বাট এই 3টা মাস আমার অ্যাটলিস্ট আমার মাথায় যে প্ল্যানটা, আমি চাই তোমরা যেহেতু কিছু খুবই ব্রাইট কিছু ছেলে মেয়ে এখানে আছো, তোমরা যাতে রাস্তাটায় লেগে থাকো এবং অ্যাটলিস্ট এই বছরের মধ্যে এই আউটকামগুলো নিয়ে আসো। এই আউটকামগুলো নিয়ে আসলে তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি যে ওকে তোমাদেরকে নিয়ে আমরা ইএমকে তরফ থেকে বা তোমাদের স্কুলের আন্ডারে আমরা ওই প্রোগ্রামিং কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করবো, বা বিভিন্ন হ্যাকাথন হয় বা যেসব জায়গা হয় ওগুলোতে পার্টিসিপেট করবো। সো এই প্ল্যানটা আর কি আমার মাথায় আছে, তোমরা যদি এই প্ল্যানটা ফলো করো। অ্যান্ড এটা তোমাদের মনে আমি এই বীজটা বপন করে দিলাম, তোমরা নিজেরা ইএমকে সাপোর্টে বা নিজেরাও যখন প্রোগ্রামিং করবো তোমাদের মাথায় যাতে থাকে যে এইগুলো আমাকে করতে হবে, আমি যদি একজন কনফিডেন্ট প্রোগ্রামার হতে চাই আমার এই জিনিসগুলো আমার যাতে আন্ডারে থাকে, কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে নক দিবা, আমি আসি, কোর্সের থ্রুতে হোক কোর্সের বাইরেও হোক ভাইবারে নক দিবা, আমি অলওয়েজ তোমাকে সাপোর্ট দিব। সো যেটা হচ্ছে এর পরবর্তীতে আমাদের টার্গেট হচ্ছে যে নেস্টেড লুপ আমাদের দেখা হয় না। সো নেস্টেড লুপ না জানলে আসলে অনেক প্রোগ্রামিং প্রবলেম আমাদের সমাধান করা বাকি থাকবে। সো নেস্টেড লুপগুলো বা নেস্টেড কন্ডিশনালগুলো আমরা দেখবো, ডেটা স্ট্রাকচার নিয়ে আরও ডিপে ঢুকবো আমরা, ডিকশনারি টাপলস এগুলো দেখবো, আর ফাংশনস দেখবো। এটা হচ্ছে নেক্সট যদি আমাদের কোনো কোর্স শুরু হয় যেখানে তোমরা থাকলেন ওইটাতে আমরা কাজ করব। কিছু প্রজেক্ট আমি ডিসাইড করে রাখছি যেগুলো হয়তো নেক্সটের অংশে আমরা দেখাবো, সেগুলো হচ্ছে এগুলোর মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট আছে। অলরেডি আমি রেস্টুরেন্টের একটা আইডিয়া দিছি তোমাদেরকে, আরেকটু প্রোগ্রামিং শিখতে হবে বাকিগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, বাট ওগুলো আমরা সামনে দেখবো। সো আমি আসলে এরকম থিওরিটিক্যাল কথাবার্তা বেশি সময় দিতে চাচ্ছি না, এগুলো নিয়ে পরে যদি ক্লাসের শেষে সময় থাকে আরও ডিসকাশন করব, তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন নিব। আমি আসলে আজকে ক্লাসে ঢুকে যেতে চাই, আমি ক্লাসের সময় নষ্ট করতে চাচ্ছি না। সো দ্যাট বিং সেড আমি ক্লাসে একটু ঢুকে যাই। এগুলো হচ্ছে আমাদের আগের ক্লাসের আঁকাবুকি। তো আমরা একটা জায়গা নেই এখানে, আমি তোমাদেরকে বোর্ডটা দিয়ে দিব, বোর্ডটার অ্যাক্সেস দিয়ে দিব, তোমরা যাতে এটা এসে ঢুকে দেখতে পারো যে বোর্ডে কী কী লেখা আছে, কারণ তাহলে তোমাদের আসলে শেখাটা ঠিক হবে, তোমরা নাড়াচাড়া করে দেখতে পারবে। এনিওয়ে আমাদের আজকে টার্গেট কী ছিল, আমি যদি আবার স্লাইডে একটু ব্যাক করি। প্রথম টার্গেটটা ছিল হচ্ছে আমাদের কোথায় গেলো এটা, আরও প্রবলেম আমরা দেখবো লুপ দিয়ে। সো আমরা এখান থেকে একটু এটাতে চলে আসি, এখানে আমরা ছিলাম লুপসে। ওকে ফাইন। সো লুপস আমরা দেখলাম, লুপস দিয়ে আমরা লিস্ট দিয়ে কাজ করেছিল। লিস্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা আগের ক্লাসে দেখেছি, যে আমরা একটা নাম দিব, নাম দেওয়ার পরে এই থার্ড ব্র্যাকেট, সরি এটার অনেক বেশি জুম হয়ে গেছে, আমি একটু জুম আউট করি, ইয়া দিস ইজ রাইট। সো লিস্ট ইকুয়ালটা আমরা এই যে লিস্ট, কেন লিস্ট আমরা দেখা যায় যে অনেক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় অনেকগুলো ডেটা রাখার জন্য, ওইটাকে সহজ করে আমরা আসলে লিস্ট একটা জিনিস দেখলাম। লিস্ট হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা অনেকগুলো ডেটা খুব ইজিলি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। লিস্টের ইন্ডেক্স থাকে, অর্থাৎ এই ডেটাটাকে অ্যাক্সেস করার জন্য আমি এটার ইন্ডেক্স দিয়ে কল করি, এটাকে অ্যাক্সেস করার জন্য এটা ইন্ডেক্স দিয়ে কল করি। সো আমাদের এটাকে সবগুলোর ভিতরে মানে প্রত্যেকটা ডেটা নিয়ে কাজ করার জন্য আমরা লুপ ইউজ করছি। সো লুপ কীভাবে ইউজ করতে, লুপের স্ট্রাকচার আমরা গত ক্লাসে দেখছি যে এখানে আমার ফর থাকে, মাঝখানে একটা ভেরিয়েবলের নাম থাকে, এখানে আমার কালেকশনটা থাকে। সো ফর থাকে, ইন থাকে, মাঝখানে ভেরিয়েবলের নাম, পরে হচ্ছে আমার কালেকশন। সো ফর এটা ইন, অর্থাৎ এই ফ্রুটের মধ্যে প্রত্যেকবার এটা ঢুকবে একবার, অ্যাপেল ঢুকবে একবার, অরেঞ্জ ঢুকবে একবার, এরকম করে করে একদম কাঁঠাল পর্যন্ত যাবে, তখন শেষ হবে। সো ফ্রুটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট একটা করে ঢুকবে, তারপর লুপটা একবার চলবে, আবার ঢুকবে, আবার চলবে, আবার ঢুকবে, আবার চলবে। সো এরকম করে করে প্রত্যেকবার চলবে। সো দেখো এখানে আউটপুট কী আসছে, নেম অফ ফ্রুট, বানানা একবার আসছে, অ্যাপেল আসছে, যে অ্যাপেল, তারপর অরেঞ্জ। তো আমি একবার একটু এটাকে অ্যালোকেট করে দিই,
তারপরে অরেঞ্জ, তারপরে ম্যাঙ্গো, তারপরে হাবিজাবি, পুরোটাকে ইটারেট করছে। সো এই অংশটুকু আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে একটা লিস্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয় আর লিস্টের মধ্যে এলিমেন্টগুলোকে কীভাবে প্রিন্ট করতে হয়। সো আমরা দেখলাম যে এই ফরের ভিতরের যে অংশটুকু এটা হচ্ছে একটা কোড ব্লক, অর্থাৎ এখানে আমি শুধু যে একটা লাইন দিয়ে আমি প্রিন্ট করব নট নেসেসারিলি এরকম। আমরা যেহেতু ইন্ডেন্টেশন দিয়েছি, সো ইন্ডেন্টেশন মাথায় রাখতে হবে। ইন্ডেন্টেশন কি এক্সামে আসতে পারে, আজকের ক্লাসের পরে কিন্তু একটা এক্সাম থাকবে। সো বিশাল এক্সাম, ওইটা ছোটোখাটো না, ওইটার অ্যানাউন্সমেন্ট আমি লাস্টে গিয়ে দেবো। সো যেটা হচ্ছে যে এইগুলো হচ্ছে ইন্ডেন্টেশন কী করে না করে এগুলো তোমার আইডিয়া রাখতে হবে। সো ইন্ডেন্টেশন আসলে যেটা করে যে তোমার একটা কোড ফ্লোয়ের কোন কোড ব্লকের অংশ সেটা বলে। যেমন এই ব্লকটা, এইগুলো হচ্ছে একটা ব্লক, কয়েকটা লাইন মিলে একটা ব্লক। সো এই ব্লকটা আসলে ফরের ভিতরে আছে, তাই আমি ইন্ডেন্টেশন দিয়ে আলাদা করছি। সো এখন দেখো এর ভিতরে আমি অনেকগুলো লাইন দিচ্ছি। এখানে আমরা মুনতাসির নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, নিয়ে আমি ওই মুনতাসিরের ভিতরে সবগুলো প্রিন্ট করেছি। সো মুনতাসির নিয়েছি, মুনতাসিরের পরে আমি মাল্টিপ্লাইং প্রিন্ট করেছি, তারপরে আমি যেই ভেরিয়েবলটা আসছে সেটাকে আমি 2 দিয়ে গুণ করেছি। সো এটা আসলে লাস্ট ক্লাসে জাস্ট রিভিউ। এখন আমরা কিছু প্রবলেম সলভিং করব। সেটা হচ্ছে, খেয়াল করো প্রবলেমের স্টেটমেন্টটা কি, খুব ঠান্ডা মাথায় খেয়াল করো। প্রবলেমটা হচ্ছে তোমার ধর একটা কোম্পানি আছে। সো এই কোম্পানিতে অনেকজন এমপ্লয়ি আছে, ধরা যাক 3 জন এমপ্লয়ি আছে। সো এই 3 জন এমপ্লয়িকে তোমার ঈদ বোনাস দিতে হবে। তো 3 জন এমপ্লয়ি ডেটাটা একটা অ্যারেতে আছে। অ্যারে মানে কি? অ্যারে মানে লিস্ট। সো আমি অ্যারে অ্যান্ড লিস্ট এই দুইটা ওয়ার্ড ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। কখনো অ্যারের জায়গায় লিস্ট বলবো, লিস্টের জায়গায় অ্যারে বলবো। সো লিস্ট আর অ্যারে একই জিনিস। তো এখন এই জায়গাটাতে আমি এখানে যে অ্যারেটা দেখতে পাচ্ছ, এই অ্যারের মধ্যে বা এই লিস্টের মধ্যে আমি 3টা স্যালারি রেখে দিয়েছি। একটা হচ্ছে 1000, 2000, 3000। তো আমার কাজ হচ্ছে এদেরকে ঈদ বোনাস দেওয়া। ঈদ বোনাস মানে হচ্ছে এদের যে টাকাটা থাকবে এদেরকে আমি 10 গুণ করে দিব। তার যে টাকাটা থাকবে সেটাকে আমি 10 গুণ করে দিব। সো আমি কোডটা আগেই লিখে রাখছি, আমি সেটাকে রিমুভ করে দিই কারণ আমার কোডটা দেখতে ইচ্ছা করছে। সো ধরা যাক কিছু এমপ্লয়ি স্যালারি আছে, স্যালারি আমি জাস্ট লিখি স্যালারি ইকুয়াল টু থাকলো 1000, তারপর 2000, তারপরে 3000। সো এখন আমি এদেরকে কী করব, এদের প্রত্যেকটা স্যালারিকে আমি 10 দিয়ে গুণ করে স্যালারিটা আউটপুট দিব। কারণ হচ্ছে আমার কি বলছে হচ্ছে সবার ঈদ বোনাস 10 গুণ হবে, যেই টাকা সে বেতন পায় তার চেয়ে 10 গুণ। সো আমার সেটার জন্য কী করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টে যেতে হবে, গুণ করতে হবে। যেমন 1000-এর কাছে আসবো আমি, এসে সেটাকে 10 দিয়ে গুণ করব। 2000-এর কাছে আসবো, এসে সেটাকে 10 দিয়ে গুণ করবো। 3000-এর কাছে আসবো, এসে 10 দিয়ে গুণ করবো। সো এই যে আসার কাজটা, এটার মধ্যে আসলাম, এটার মধ্যে আসলাম, এটার মধ্যে আসলাম, এই কাজটা আমরা কী দিয়ে করি? আমরা করি লুপ দিয়ে। লুপ একই কাজ বারবার করে। সো আমার যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের কাছে যেতে হচ্ছে এবং প্রত্যেকটাকে 10 দিয়ে গুণ করতে হচ্ছে, আমি এখানে লুপ ইউজ করব। কী লুপ ইউজ করবো? ফর লুপ। ফর লুপ কীভাবে লেখে? ফর দিয়ে আমরা একটা ভেরিয়েবলের নাম দিই, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে অ্যাস দেওয়ার পরে আমাদেরকে ইন দিতে হয়। ইন দেওয়ার পরে আমাদের যে কালেকশনটা যেখানে স্যালারিটা আছে সেটা দিতে হয়। সো স্যালারি SALARY দিয়ে একটা কোলন দিতে হয়। কোলন দেওয়ার পরে এন্টার দিলে এই কোড ব্লকের ভিতরে যা লিখবো সেটা আসলে লুপের ভিতরে থাকবে, সেটা এক্সিকিউট হবে। তো আমার কাজ কি? এই প্রত্যেকটা এলিমেন্টকে 10 দিয়ে গুণ করা। সো এলিমেন্টগুলো আসলে কোথায় ঢুকতেছে? এসের ভিতরে। তাই আমি করব কি, এই এসকে নিব। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখো কি আসে, জাস্ট এটা আসবে, জাস্ট 1000, 2000, 3000। তা আমার কাজ হচ্ছে এটাকে 10 গুণ করে দেয়। আমি জাস্ট 10 দিয়ে গুণ করে দিই, শেষ। সো স্যালারি এখন 10,000 হয়ে গেছে, 20,000 হয়ে গেছে, 30,000 হয়ে গেছে। তুমি এখন এটাকে একটু ফরম্যাটিং করতে পারো। ফরম্যাটিং করতে পারলে এইভাবে করতে পারো যে প্রিন্ট এস হচ্ছে আগের স্যালারিটা, আর 10 দিয়ে গুণ করে যেটা পাইছো সেটা নিচ্ছে। সো এটা হচ্ছে আগের স্যালারি, তুমি এটা এক লাইনে প্রিন্ট করছো, পরের স্যালারিটা আরেক লাইনে প্রিন্ট করছো। এরপর যখন আবার আসবে আগের স্যালারি দেখো 2000, পরের লাইনে এটা। তুমি চাইলে এটাকে একটু স্টাইল করতে পারো। তুমি এখানে লিখতে পারো যে ওকে দ্য প্রি নর্মাল স্যালারি ইজ, এরকম করে দিতে পারো। আর এখানে লিখতে পারো যে আফটার অ্যাডিং, তুমি এটা করতে পারো। দেখি কাজ করে কিনা। করছি। সো এখানে আমি একটা নতুন জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে কমা। তোমাদের এতদিন আমি শিখিয়েছি যে প্লাস দিয়ে তোমরা দুইটা স্ট্রিং কনক্যাটেনেট করবা। সো এখন ওইটার একটা সহজ মাধ্যম দেখায় যে যখন প্রিন্ট করবা তখন একটা কমা দিয়ে দিলেই, কমাটা কি করে, তোমার লাস্টে যে স্ট্রিং আছে সেটার পাশে একটা স্পেস বসায়। অর্থাৎ তোমাকে আগে স্পেস দিয়ে দিতে হইতো, এখন তোমাকে আগে স্পেস দিয়ে দিতে হবে না। তুমি জাস্ট কমা দিলেই সে একটা স্পেস বসাবে এবং পরে যদি কিছু থাকে সেটাকে প্রিন্ট করে দিবে।
আগে কী করতে হতো, এটা রাখতে হতো এখানে, এখন যদি দিতে এটা কাজ করতো না, কারণ তোমার এটাকে কনক্যাটিনেট করে তারপরে এখানে ইন্টে কনভার্ট করতে হতো, সরি স্ট্রিংয়ে কনভার্ট করতে হতো, স্টিয়ার ইয়াস। সো এই যে পুরা কাজটা, তোমার এই পুরা কাজটা তুমি যদি চাও যে এখানে একটা স্পেস অ্যাড করে এবং এটা পুরাটাকে কমা দিয়ে দিতে পারো, জাস্ট কমা দিয়ে দিবে, কাজ হয়ে যাবে। সো এটা এতদিন পরে এসে কেন শিখালাম, কারণ সহজ জিনিস আগে শিখে ফেললে কঠিনটা শেখার আগ্রহ থাকবে না, তাই আমি কঠিনটা আগে শিখাই দিছি, এখন তোমরা সহজটা শিখো। সো ইয়া, নর্মাল স্যালারি 1000, পরেরটা তো নর্মাল স্যালারি এত, পরেরটা তো। তো এখন যদি নতুন এমপ্লয়ি আসে, তার স্যালারি ধরো ধরা যাক 5000, তার জন্য আমি দেখো 5000টা হয়ে গেছে 50,000।